নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল দেব ও দেবী কথায় পুনরায় আপনাদের সবাইকে জানাই স্বাগত। আপনাদের সকলের কাছে আমার একটি অনুরোধ, ভিডিওটি দয়া করে স্কিপ না করে বা টেনে টেনে না দেখে দেখুন, পুরো ভিডিওটি দেখুন। হিন্দু শাস্ত্রে কথিত আছে যে কোনো জিনিস সম্পর্কে অর্ধ জ্ঞান লাভ করা ভ্রমের সৃষ্টি করে। তাই সম্পূর্ণ দেব এবং দেবীদের কথা জানতে হলে আপনাদের জ্ঞান লাভের উদ্দেশ্যে আমার এই ছাড়া ভিডিওগুলো আপনারা পুরোটা দেখুন। ধন্যবাদ। আসুন এবার আমরা ভিডিওতে ফিরে আসি। আজকের ভিডিওটি হলো আমাদের কোজাগরী লক্ষ্মী পুজো নিয়ে, যা দুর্গাপুজোর পর আশ্বিন মাসে বাংলার প্রত্যেক ঘরে ঘরে এই কোজাগরী লক্ষ্মী পুজো অনুষ্ঠিত হয়। এই বছর পঞ্জিকা অনুসারে কোজাগরী লক্ষ্মী পুজো পড়েছে প্রদোষে 5টা 18 থেকে 6টা 54 মধ্যে। এছাড়া পূর্ণিমার রাত্রি প্রকাশও রয়েছে। লক্ষ্মী পুজো সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা প্রথমেই জানব লক্ষ্মী শব্দটির অর্থ কী। হিন্দু শাস্ত্র মতে লক্ষ্মী শব্দটির একটি ব্যুৎপত্তিগত অর্থ রয়েছে, যে শব্দের অর্থ হলো লক্ষণ বা চিহ্ন, অর্থাৎ আমাদের সংসারে যা কিছু সুখ ও সৌভাগ্যের চিহ্ন তাই হলেন মা লক্ষ্মী। আসুন এবার আমরা আলোচনা করব কোজাগরী লক্ষ্মী পুজো নিয়ে, তার সম্পূর্ণ পূজাবিধি, ব্রতকথা, মন্ত্র এবং শেষে থাকবে আমার একটি বিশেষ টিপস বা টোটকা, যা দিয়ে আপনাদের ঘরে শ্রী এবং সমৃদ্ধি আসবে। কোজাগরী লক্ষ্মী পুজো হলো বাংলার একটি অত্যন্ত জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ ব্রত। আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে, যেটিকে শারদ পূর্ণিমাও বলা হয়, সেই পূর্ণিমায় এই কোজাগরী লক্ষ্মী পুজো অনুষ্ঠিত হয়। কোজাগরী শব্দের অর্থ হলো কে জাগ্রত, অর্থাৎ কে জেগে আছো। এই রাতে ভক্তরা সারা রাত জাগ্রত থেকে মা লক্ষ্মীর আরাধনা করেন। এই পুজোর বিশেষত্ব হলো এটি সাধারণত ঘরেই পালন করা হয়, বিশেষত অনেক ক্ষেত্রে কোনো পুরোহিত ছাড়াই পালন করা হয়। আজ আমরা শিখব কিভাবে সহজেই আপনারা এই পুজো ঘরে সম্পন্ন করতে পারেন বিনা পুরোহিতে। কোজাগরী পুজোর ইতিহাস বেশ প্রাচীন। এটি মূলত কৃষিভিত্তিক উৎসব হিসেবেই শুরু হয়েছিল। বাংলার কৃষক সমাজ ভালো ফসলের জন্য মা লক্ষ্মীর কাছে এই দিন পুজো করে প্রার্থনা করতেন। পুরাণ মতে এই দিনই সমুদ্র মন্থনের সময় মা লক্ষ্মীর প্রকাশ ঘটে। আর এক মতে এই পূর্ণিমা রাতেই মা লক্ষ্মী পৃথিবীতে বিচরণ করেন এবং দেখেন কে তার ঘরে আলো জেলে জেগে আছে এবং তার বন্দনা করছে। যারা জেগে থাকেন, মা লক্ষ্মী তাদের গৃহে প্রবেশ করেন এবং তাদের ধন ধান্যে পূর্ণ করে দেন। পুরাণ মতে মা লক্ষ্মী হলেন ঋষি ভৃগু ও খ্যাতির কন্যা। তিনি সম্পর্কে দৈত্যগুরু শুক্রাচার্যের ভগিনী হন, তাই দেবীর অপর নাম ভার্গবী। দেবীর খুবই অত্যন্ত প্রিয় ফুল হলো পদ্ম ফুল। পদ্ম ফুলের অপর নাম কমল। দেবী কমল ফুল অর্থাৎ পদ্ম ফুল প্রিয়া বলে দেবীর অপর নাম হচ্ছে কমলা। এই কমলা দেবী হচ্ছেন মহালক্ষ্মী, যিনি দশ মহাবিদ্যার দশম বিদ্যা। দেবী লক্ষ্মী স্বয়ং ভগবান বিষ্ণুর গৃহিণী। দেবীর বাহন হলো পেঁচা। ধান এবং সমস্ত প্রকার ফসলের জন্য ক্ষতিকর একটি প্রাণী হলো ইঁদুর। তাই খাদ্য সম্পর্কের মাধ্যমেই পেঁচা ইঁদুরকে নিজের খাদ্যরূপে গ্রহণ করে। পেঁচা নিশাচর। রাত্রিকালে দেবী লক্ষ্মী ভ্রমণে বেরোন, তাই পেঁচাই হচ্ছেন তার বাহন। পেঁচা দিনের বেলায় দেখতে পায় না। এদিকে পেঁচা সমস্ত ইঁদুরকে নিজের নিজের খাদ্যের বন্দোবস্ত করে বলে এবং ফসলের রক্ষা হয় বলে পেঁচাই দেবী লক্ষ্মীর বাহন হিসেবে বিবেচিত হয়। কারণ মা লক্ষ্মী হচ্ছেন ধনধান্য ফসলের দেবী। মহালক্ষ্মী বা কমলার বাহন হিসেবে আমরা দেখি 4টি শ্বেত হস্তি
তার উপর অমৃত অমৃত বৃষ্টি করছেন। এই হাতি হলো ঐরাবতের প্রতীক। এই হাতি হলো শ্রী এবং সমৃদ্ধিরও প্রতীক। তাই কমলার বাহন হিসেবে 4টি শ্বেত হস্তিকে দেখতে পাওয়া যায়। দেবী কমলা বা লক্ষ্মীর প্রিয় হলো কমলের রঙের বা পদ্মের রঙের অর্থাৎ গোলাপি রঙের বস্ত্র। তাই এই দেবীকে কমল বসনাও বলা হয়। এদিকে দেবী প্রস্ফুটিত পদ্মে অধিষ্ঠান করেন বলে দেবীকে কমলাসনাও বলা হয়। মা লক্ষ্মী হলেন স্বর্ণবর্ণা। তিনি এই বিশ্বের সকল অর্থ, যশ, সম্পদ ও কল্যাণের অধিষ্ঠাত্রী দেবী। দেবী লক্ষ্মীর 8টি স্বরূপ আছে, যাদেরকে আমরা অষ্টলক্ষ্মী নামে চিনি। এই অষ্টলক্ষ্মী স্বরূপ হল ধন্যলক্ষ্মী, ধান্যলক্ষ্মী, রাজলক্ষ্মী, গজলক্ষ্মী, বিজয়লক্ষ্মী, বিদ্যালক্ষ্মী, সন্তানলক্ষ্মী ও ধৈর্যলক্ষ্মী। কোজাগরী পূর্ণিমা বা শারদ পূর্ণিমার রাত্রে বাংলার ঘরে ঘরে আমরা এই দ্বিভুজা ধান্যলক্ষ্মীরই পূজা করে থাকি এবং ধনতেরাস ও দীপাবলির অমাবস্যা তিথিতে আমরা পুজো করি মহাবিদ্যা কমলার বা ধনলক্ষ্মী বা বৈভব লক্ষ্মীকে, যিনি গজলক্ষ্মী নামেও পরিচিত। আসুন এবার আমরা পুজোর প্রস্তুতির পর্ব এবং তার সামগ্রীর দিকে নজর দিই। এই লক্ষ্মী পুজো করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি সুন্দর লক্ষ্মী প্রতিমা, একটি লাল বা গোলাপি বস্ত্র, ফল, মিষ্টি, নৈবেদ্য। দেবীর প্রিয় ফলের মধ্যে অবশ্যই নারকেল পড়ে, যেটি দেবীর নৈবেদ্যে দেয়া খুবই সুন্দর। মিষ্টান্নর মধ্যে আমরা নারকেল নাড়ু, মাকে তিলের নাড়ু, কারণ মায়ের সাদা তিল অত্যন্তই প্রিয়, তিলের নাড়ু, মুড়ির মোয়া, খই, মুরগি, চিঁড়ে, বাতাসা এবং নানান আরও ফলমূল আমরা নিবেদন করতে পারি। মিষ্টান্নর মধ্যে নারকেলের মিষ্টান্ন নিবেদন করা দেবীকে অত্যন্তই শুভ মানা হয়। এছাড়া পরমান্ন অর্থাৎ পায়েসও দেবীকে নিবেদন করা হয়। ভোগের কথা লক্ষ্মী পুজোর ক্ষেত্রে নতুন করে কিছুই বলার নেই। মা লক্ষ্মীকে এই দিন খিচুড়ি, লাবড়া অর্থাৎ 5 মিশালি সবজি, পায়েস এগুলোই নৈবেদ্যে নিবেদন করা হয়। এছাড়া মায়ের জন্য প্রয়োজন হয় শ্বেত চন্দন ফুল, যার মধ্যে আমরা দিতে পারি গাঁদা ফুল, বেল ফুল, যা হলো শ্রী এবং সমৃদ্ধির প্রতীক, পদ্ম ফুল। তবে বেল ফুলের মালা ছাড়া অন্য কোনো সাদা ফুল মা লক্ষ্মীকে দেওয়া উচিত নয়। তুলসী পাতা মা লক্ষ্মীকে দেওয়া উচিত নয়, কারণ তুলসী হলেন কৃষ্ণপত্নী, শ্রীকৃষ্ণকে স্বয়ং বিষ্ণুর অবতারে ধরা হয়। তাই তুলসী হলেন মা লক্ষ্মীর সতীন, তাই তুলসী পাতা লক্ষ্মী পুজোয় বর্জিত। এছাড়া লাগবে গঙ্গা জল এবং মা লক্ষ্মীর পুজোয় তার ভোগে দেওয়ার জন্য কোনো রকম স্টিলের পাত্র ব্যবহার করবেন না, কারণ স্টিলের মধ্যে লোহা থাকে, যা দেবীর জ্যেষ্ঠা বা অলক্ষ্মীর প্রতীক। এবং দেবীর অবশ্যই পুজোর ঘটস্থাপনের জন্য আগে আলপনা দেবীকে দেওয়া খুবই জরুরি। বাংলার ঘরে ঘরে এই দিন মেয়ে বউরা সুন্দর সুন্দর আলপনা অঙ্কিত করে মায়ের আহ্বান করেন। আলপনা হলো এই লক্ষ্মী পুজোর একটি গুরুত্বপূর্ণ অংশ। সাধারণত চালের গুঁড়ো দিয়ে মা লক্ষ্মীর পায়ের ছাপ, শঙ্খ, পদ্মফুল, ধানের শীষ এসব আঁকা হয়। আমাদের অন্যান্য ফুলগুলোর মধ্যে আপনারা অবশ্যই কমলা, গাঁদা ফুল ও মা লক্ষ্মীকে নিবেদন করতে পারেন। এছাড়া মা লক্ষ্মীকে, যেহেতু মা লক্ষ্মী মহালক্ষ্মী আদিশক্তিরই অংশ, তাই অবশ্যই মাকে লাল জবাও নিবেদন করতে পারেন। বেলপাতা ও দূর্বা মাকে নিবেদন করা হয়। এছাড়া সিঁদুর আলতাও নিবেদন করা হয়। পাঁচালি শোনার সময় অবশ্যই হাতে 2টি দূর্বা রাখবেন। বন্ধুরা, এবার আমরা জেনে নেব পুজো পদ্ধতি সম্পর্কে। প্রথমেই আচমন ও দেহশুদ্ধি। আচমনের জন্য আমরা হাতে একটু জল নেব। জল নিয়ে মুখে নিজেদের ছিটে দেব। ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং মাধব, মাধব, মাধব বাচি, মাধব, মাধব, মাধব হৃদি, ওং অপবিত্র, পবিত্র বা সর্বাবস্থান গত পিবা যৎস্বরেত পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি। এই হলো আমাদের আচমন বা দেহশুদ্ধি। এরপরে আমরা আসব স্বস্তি বাচনে।
স্বস্তি বাচনের জন্য আমরা হাতে কিছুটা আতপ চাল নেব এবং তামার ঘটের দিকে তা স্বস্তি বাচনের পরে তা তামার ঘটের ওপরে ফেলে দেব। সেই স্বস্তি বাচনের জন্য আমাদের মন্ত্রটি হলো ওং স্বস্তি ন ইন্দ্র বিদ্ধসভা স্বস্তি ন পূষা বিশ্ববেদা স্বস্তি নস্তর্ক অরিষ্টনেমি স্বস্তি ন বৃহস্পতির দধাতু। ওং গণানাং তাং গণপতি গুং হবামহে নিধিনাং তাং নিধিপতি গুং হবামহে প্রিয়ানাং তাং প্রিয়পতি গুং হবামহে বসমম। ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি। এবার কোনো একটি তামার পাত্রে বা ঘটের ওপরে আমরা এটি দিয়ে দেব। এরপরে আমরা সংকল্প সূত্র পাঠ করব। সংকল্প সূত্রের জন্য কোষাকুষিতে খানিকটা জল দিন এবং কোষার অগ্রভাগে একটি বেলপাতা, কিছুটা দুব্ব, একটু ফুল, একটু চাল, একটু আতপ চাল এবং একটু কালো তিল এবং একটি হর্তকে রেখে বলুন ওং বিষ্ণুরোম তৎসদর্দ আশ্বিনে মাসি শুক্লপক্ষে পূর্ণিমা তীর্থ অমুক নাম এবং অমুক নিজের নাম এবং নিজের গোত্র বলুন। শ্রী শ্রী লক্ষ্মী দেবী প্রীতিকাম্য ধন ধান্য পুত্র পৌত্রাদি প্রাপ্তার্থ হেতু শ্রী শ্রী লক্ষ্মী পূজা করিষ্যামি। ওং অয়মারম্ভায় শুভায় ভবতু। এরপর আমরা একটি প্রার্থনা মন্ত্র বলবো। ওং সূর্য সোম যম কালো সন্ধ্যা ভূতা নহ খপা পবন দিকপতির আকাশং খচরা মরা ব্রাহ্মং শাসনামস্তায় কল্পধ্বমীয় সমূহ ওং অয়মারম্ভায় শুভায় ভবতু। এই হলো আমাদের স্বস্তি বাচন এবং সম্পূর্ণ আচমন ক্রিয়া সম্পন্ন হলো। এরপরে আমরা ঘটস্থাপন করব। ঘটস্থাপনের জন্য আমরা ঘটে কিছুটা জল দেব। ঘটের জলের মধ্যে অল্প একটু সিদ্ধি এবং পঞ্চরত্ন দেব। এরপর ঘটে আম্রপল্লব এবং যাদের আম্রপল্লব দিতে পারবেন না তাদের বদলে তারা পান এবং সুপারি দিতে পারবেন। আম্রপল্লবের ওপরে যারা আম্রপল্লব দেবেন তারা আম্রপল্লবের ওপরে একটি শশীষ ডাব অথবা একটি কলা দেবেন। এরপরে ঘটের ওপরে একটি গামছা অবশ্যই দেবেন। ঘটে স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন এবং প্রত্যেকটি আম পাতা বা পান পাতায় এবং যা ফল যা পানের সাথে যদি আপনারা পান পাতা ব্যবহার করেন সুপারি ব্যবহার করবেন তাহলে সুপারিতে এবং প্রত্যেকটি পান পাতা বিশেষত 5টি পান পাতায় আপনারা একটি করে সিঁদুরের ফোঁটা দেবেন। 5টি আম্রপল্লবে আপনারা সিঁদুরের ফোঁটা দেবেন এবং শশীষ ডাব বা কলাতেও একটি করে সিঁদুরের ফোঁটা দেবেন। এরপর ঘটে একটি চাঁদমালা স্থাপন করবেন এবং ওপর থেকে একটি গামছা দেবেন। ঘটের নিচে একটুখানি গঙ্গা মাটি এবং তাতে একটু পঞ্চশস্য ছড়িয়ে দেবেন। এরপরে ঘট স্থাপনের বিধির মন্ত্রটি আমি বলবো। ওং সর্বতীর্থোদ্ভব বাড়ি ইমং ঘটং সমারুহ্য ওং স্থাং স্থিং স্থিরা ভব। এরপর আমরা আসব আসন শুদ্ধি। ওং এতে গন্ধপুষ্পে আধার শক্তয়ে কমলাসনায় নম। একটু এই মন্ত্রটি বলে নিয়ে একটুখানি ফুলের ছিটে আসনে দেবেন। এরপর বাঁ দিকে হাত জোর করে বলবেন ওং বামে গুরুভ্যে নম পরাপর গুরুভ্যে নম পরমেষ্ঠি গুরুভ্যে নম। দক্ষিণে হাত জোর করে বলবেন দক্ষিণে গণেশায় নম। ঊর্ধ্বে ওং ব্রহ্মণে নম। অধে ওং অনন্তায় নম। সম্মুখে ওং শিবায় নম। পশ্চাতে ওং ক্ষেত্রপালেভ্যয় নম। মধ্যে ওং হ্রিং দুর্গায় নম। এরপর একটু জলের ছিটে নিজের দরজার দিকে তাকিয়ে ছিটে দেবেন, দিয়ে বলবেন এতে গন্ধপুষ্পে ওং দ্বার দেবতাভ্যয় নম। যারা ষোড়শোপচারে পুজো করবেন তাদের জন্য লাগবে রজতাসন, দেবীকে স্বাগত, অর্ঘ্য, পাদ্য, আচমনীয়, পুনরাচমনীয়, মধুপর্ক, স্নান, বস্ত্র, যজ্ঞোপবীত, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, তাম্বুল অর্থাৎ পান এবং নমস্কার। দেবীকে সিঁদুর দান, শঙ্খ এবং লৌহ দানও করবেন। ঘটেই আপনারা এই শঙ্খ অর্থাৎ শাখা এবং লোহা অর্থাৎ নোয়া দান করতে পারেন এবং ঘটের পাশে অবশ্যই সিঁদুর, আলতা এবং গাছকৌটো এবং কিছু কাঠের পেঁচা রাখবেন। মাকে কড়ি অর্পণ করা এই দিন অত্যন্ত শুভ মানা হয়, তাই অবশ্যই মাকে কড়ি অর্পণ করবেন এবং লাল চেলি বা গোলাপি বর্ণের কোনো চেলি পেলে তা অবশ্যই মাকে অর্পণ করবেন।
এরপর আমরা করব পুষ্পশুদ্ধি। পুষ্পের মধ্যে একটুখানি গঙ্গা জল এবং অল্প একটু শ্বেত চন্দন দিয়ে বলবেন ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চাব কিন্নে চ হুং ফট স্বাহা। এরপর প্রথমেই আমরা গণেশ সহ পঞ্চদেবতার পুজো করব। প্রথমেই গণেশের পুজোর জন্য আমরা একটি লাল ফুল বা জবা ফুল একটু দূর্বা দিয়ে ঘটে বা গণেশকে অর্পণ করব। গণেশের মন্ত্রটি হল ওং খর্বং স্থূলতনুং গজেন্দ্র বদরং লম্বদরং সুন্দরম প্রসন্দ মদগন্ধলুব্ধ মধুপব্যালল গণ্ডস্থলম দন্তাঘাত বিদারিতারি ঋধুরৈ সিন্দুর শুভাকরং বন্দে শৈলসুতাসুতং গণপতিং সিদ্ধিপ্রদং কর্মসু। গণেশের প্রণাম মন্ত্রটি হল ওং দেবেন্দ্র মৌলিমন্দার মকরন্দ কণারুণা বিঘ্নং হরন্তু হেরম্ব চরণাম্বুজ রেণব। এরপর সূর্য প্রণাম। সূর্যের জন্য আমরা বলবো একটু লাল জবা বা লাল ফুল অল্প একটু দুব্বার আতপ চাল দিয়ে আমরা হাত জোর করে বলবো ওং রক্তাম্বুজাম সনম শেষ গুণৈক সিন্ধুং ভানু সমস্ত জগৎ মধিপং ভজামি পদ্ম দয়ার ভয়ার দধান করাবজয়ী মানিক্য মৌলি রুণাঙ্গ রুচিং ত্রিনেত্রাম। এরপর অর্ঘ্যদান মন্ত্র ওং ত্রয়ী সূর্য সহস্রাংশ তেজরাশে জগৎপতি মাং ভক্তং অনুকম্পায় গৃহানর্ঘম দিবাকরম। প্রণাম মন্ত্র ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম। এরপর আমরা ভগবান শ্রীহরি বিষ্ণু যার পূজা ছাড়া লক্ষ্মী পুজোয় অসম্পূর্ণ তার পূজা করব। ভগবান শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে আমরা সাদা ফুল এবং দুটি তুলসী পাতা বা একটু হলুদ ফুল এই দুটি তুলসী পাতা বা পদ্ম ফুল এবং দুটি তুলসী পাতা অর্পণ করব। ভগবান বিষ্ণুর মন্ত্রটি হল ওং ধেয় সদা সবৃতি মণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরসিজাসন সন্নিবিষ্ট কেউরবাণ কনককুণ্ডল বাণ কিরীটিহারি হিরণময়োপবধিত শঙ্খচক্র। ওং এবার ভগবান বিষ্ণুর চরণে দুটো তুলসী পাতা আমরা অর্পণ করব। ওং এতৎ সচন্দনায় তুলসীপত্র শ্রী শ্রী ভগবতে বাসুদেবায় নমঃ। এরপর ভগবান বিষ্ণুর প্রণাম মন্ত্রটি বলবো ওং নমো ব্রহ্মণ্য দেবা গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো পাপহং পাপকর্মাহং পাপাত্তা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষ সর্বপাপ হরহরি। ভগবান বিষ্ণুর পর এবার ভগবান শিবের আমরা পুজো করব। ভগবান শিবের ধ্যান মন্ত্রটি হল ভগবান শিবের মাথায় প্রথমে একটি বেলপত্র এবং কিছু সাদা ফুল অর্পণ করে ভগবান শিবের ধ্যান মন্ত্রটি আমরা বলবো ওং ধ্যান নিত্যং মহেশং রজতগিরিনিভং চারুচন্দ্রাবতংসং রত্নকল্প জলাঙ্গং পরশুমিগ বরাভীতি হস্তং প্রসন্নম পদ্মাসীনং সমস্তাৎ স্তুতমর্গণৈ ব্যাঘ্রকীর্তিং বসানং বিশুদ্ধং বিশ্ববীজং নিখিল ভয়হরং পঞ্চবক্তম ত্রিনেত্রম। এবার শিবের প্রণাম মন্ত্রটি বলবো ওং নমো শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চত্মানং তঙ্গতিং পরমেশ্বরম মহাদেবং মহাত্মানাম মহাযোগী গুরুমীশ্বরম পুংসাম্পূর্ণ কামাংশ্চ কামপুরাম বাঘ্রিমাম। এবার আমরা দেবী দুর্গার উদ্দেশ্যে ঘটে একটি জবা ফুল এবং একটি বেলপাতা অর্পণ করব। দেবী দুর্গার ধ্যান মন্ত্রটি হল ওং কালাভ্রাভাং কটাক্ষৈরী কুলভয়দাং মৌলিবদ্ধেন্দু রেখাং শঙ্খং চক্রং কৃপানাং ত্রিশিখমপি কবৈরুদ্ধহন্তিং ত্রিনেত্রাম পরাম সিংহস্কন্ধাধিরুরাং তেজসা পুরন্তিং ধ্যাত দুর্গাং জয়াখ্যাং ত্রিদশ পরিবৃতাং সেবিতাং সিদ্ধিকাময়ী। এরপর মা দুর্গার প্রণাম মন্ত্রটি আমরা বলবো ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এরপরে আমরা একটি পুষ্প ঘটে নিবেদন করব ওং গণেশাদি পঞ্চদেবতাভ্যয় নমঃ। এত মন্ত্র যদি আপনারা বলতে না পারেন তাহলে সামান্য কিছু মন্ত্রতেই আপনারা পুজো করতে পারেন।
সেই মন্ত্রর জন্য আমি গণেশাদি এবং পঞ্চদেবতার সহজ উপায়ে মন্ত্র বলে দিচ্ছি। যেমন একটি লাল ফুল নেবেন, নিয়ে ঘটে কিছুটা দূর্বা দিয়ে গণেশের উদ্দেশ্যে বলবেন ওং গাং গণেশায় নমঃ। পুনরায় একটি লাল ফুল এবং ঘটে দূর্বা এবং অল্প একটু আতপ চাল দিয়ে ঘটে দিয়ে বলবেন সূর্যের উদ্দেশ্যে ওং সাং সূর্যায় নমঃ। এরপর একটি হলুদ ফুল বা কিছুটা সাদা ফুল এবং দুটো তুলসী পাতা দিয়ে নারায়ণের চরণের জন্য বলবেন ওং নমঃ নারায়ণায় নমঃ। এরপর একটু সাদা ফুল এবং একটি বেল পাতা ঘটে দিয়ে শিবের উদ্দেশ্যে বলবেন ওং নমঃ শিবায়। এরপর একটি জবা ফুল এবং একটি বেল পাতা ঘটে দিয়ে বলবেন ওং হ্রিং দুর্গায় নমঃ। বন্ধুরা, এরপর আমি মা লক্ষ্মীর প্রধান ধ্যান মন্ত্রে আসব। মা লক্ষ্মীর ধ্যান মন্ত্রটি হল ওং পাশাক্ষ মালিকা স্তম্ভজ শ্রীনি ভীর্জাম সৌময় পদ্মাসনাস্থাংশ ধ্যায়েচ্চ শ্রিয়ং ত্রৈলোক্য মাতরম গৌরবর্ণাং সুরূপাংশ্চ সর্বালঙ্কার ভূষিতাম রোগম পদ্ম ব্যগ্র করাং বরদাং দক্ষিণেন তুং। এত কঠিন মন্ত্র যদি আপনারা বলতে না পারেন, তাহলে মায়ের উদ্দেশ্যে বলবেন এসো মা লক্ষ্মী, বসো আমার ঘরে তুমি স্থির হয়ে বসো এবং চিরস্থায়ী হয়ে থাকো। এরপরে আমি মা লক্ষ্মীর জন্য পুষ্পাঞ্জলি মন্ত্রটি বলবো। মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎ প্রপন্যাং স্বামী ভূয়াৎ তদর্শনাৎ এতৎ সচন্দন পুষ্পবিল্লপত্রাঞ্জলি ওং শ্রীং লক্ষ্মীদিব্যৈ নমঃ। বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবীং দারিদ্র দুঃখ নাশিনীং ক্ষীরোৎপুত্রিং কেশব শান্তং বিষ্ণুবক্ষ বিলাসিনী ওং এতৎ সচন্দন পুষ্পবিল্লপত্রাঞ্জলি ওং শ্রীং লক্ষ্মীদিব্যৈ নমঃ। লক্ষ্মীস্তং ধান্যরূপাসী প্রাণিনাং প্রাণদায়িনী দারিদ্র দুঃখ সংহন্ত্রী লক্ষ্মীদিব্যৈ নমস্তুতে এতৎ সচন্দন পুষ্পবিল্লপত্রাঞ্জলি ওং শ্রীং লক্ষ্মীদিব্যৈ নমঃ। এরপর আমরা লক্ষ্মীদেবীর স্তোত্র পাঠ করব। ওং ত্রৈলোক্য পূজিতে দেবী কমলে বিষ্ণুবল্লভে যথা তং সুস্থিরা কৃষ্ণে তথা ভব ময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূতির্হরিপ্রিয়া পদ্মে পদ্মালয়া দেবী সম্পদ সৃষ্টি শ্রীপদ্মধারিণী দ্বাদশৈতানি নামানি লক্ষ্মীং সংপূজ্য যো পঠেত স্থিরা লক্ষ্মীর ভবেতস্য পুত্র দ্বারা দিভি সহ। এরপর ক্ষমা প্রার্থনা মন্ত্রটি আমরা বলবো। হাত জোর করে মা লক্ষ্মীর উদ্দেশ্যে বলবেন আবরণং ন জানামি নৈবং জানামি পূজনং বিসর্জনং ন জানামি ক্ষমস্ব পরমেশ্বরী। যদি এত কঠিন মন্ত্র আপনারা বলতে অসমর্থ হন, তাহলে হাত জোর করে মাকে বলবেন মা, আমি তোমার ভজন পূজন জানি না, আমার নিবেদিত এই সামান্য পূজার ঘটুকু তুমি গ্রহণ করো এবং নিজ গুণে আমাদের পূজার যদি কোনো দোষ ত্রুটি হয়ে থাকে তা তুমি ক্ষমা করো। প্রণাম মন্ত্রটি মা লক্ষ্মীর হল ওম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে লক্ষ্মীস্তং সর্বভূতানাং যথা বসতি নিত্যশ স্থিরা ভব সদা দেবী মম জন্মনি জন্মনি। এরপর লক্ষ্মী পুজো সমর্পণের পর একটি ফুল নিয়ে ঘটে দেবেন দেবরাজ ইন্দ্রের উদ্দেশ্যে ওং লাং ইন্দ্রায় নমঃ। এবার কুবেরের উদ্দেশ্যে একটি ফুল দেবেন ওং কাং কুবেরায় নমঃ। এরপর ধূপ দীপ পুষ্প চন্দন ফল মিষ্টি নৈবেদ্য ভোগ এবং পানার্থদক অর্থাৎ পানীয় জল দিয়ে দেবী লক্ষ্মীর পুজো করবেন। দেবী লক্ষ্মীর পুজোয় কোনো রকম ঘণ্টার ধ্বনি বা কাঁসর ব্যবহার করবেন না। মাকে শঙ্খ এবং উলুধ্বনি দিয়েই পুজো করবেন। এবার আমরা কোজাগরী লক্ষ্মী পুজোর ব্রত কথা শুনব। জগৎ শেঠ নামে এক সওদাগর ছিল। দিল্লির বাদশাহ তাকে অত্যন্ত কদর করতেন এবং নিজের সাম্রাজ্যে তিনি তাকে অমাত্য হিসেবে নিযুক্ত করেছিলেন। জগৎ শেঠের মা ছিলেন খুব বড় লক্ষ্মী ভক্ত।
তিনি মা লক্ষ্মীকে চিরকাল নিজের ঘরে বেঁধে রাখার জন্য একটি পরিকল্পনা একদিন করলেন। একদিন তিনি জগৎ শেঠের মাধ্যমে দিল্লির বাদশার কাছে তার পরিকল্পনাটি প্রস্তাব হিসেবে পাঠালেন। দিল্লির বাদশা তা শুনে সারা শহরে ঘোষককে দিয়ে ঢেড়া পেটালো যে কোজাগরী লক্ষ্মী পূজার দিন কেউ কারুর বাড়িতে আলো জ্বালাবে না। দিল্লির বাদশার কথা কেউ অগ্রাহ্য করল না এবং কোজাগরী লক্ষ্মী পুজোর দিন সবার বাড়ি অন্ধকারই রইল। একমাত্র জগৎ শেঠের মাই মা লক্ষ্মীর পটের সামনে ঘৃতবাতি জ্বালিয়ে দেবীর বন্দনা করলেন। মধ্যরাত্রে দেবী পেচকের পিঠে চেপে এসে দেখতে এলেন কোথায় তার আলো জ্বলছে, কোথায় তার উদ্দেশ্যে বন্দনা করে পুজো করে সারা রাত মানুষ জাগরণ করছে, কিন্তু তিনি কাউকেই সেভাবে দেখতে পেলেন না। তখন তিনি খুবই দুঃখ পেলেন। এরপর তিনি দেখলেন একমাত্র জগৎ শেঠের বাড়িতেই ঘৃতবাতি জ্বালিয়ে তার মা অপেক্ষা করছে। মা লক্ষ্মী আলো দেখে সেই স্থানেই গেলেন। মাকে স্বাগত জানিয়ে বন্দনা করে জগৎ শেঠের মা বললেন, হে মা লক্ষ্মী, হে চঞ্চলা মা, তুমি এখানেই স্থির হয়ে বসো মা। মা, আমি যতক্ষণ না স্নান করে আসছি ততক্ষণ পর্যন্ত তুমি অপেক্ষা করো মা, আমি স্নান করে আসার পরই তুমি যেও। মা লক্ষ্মী চঞ্চলা হলেও তিনি কিন্তু ভক্তবৎসলা। তিনি জগৎ শেঠের মায়ের এই পরিকল্পনা কিছুই বুঝতে পারলেন না। তিনি সেখানে অপেক্ষা করে রয়ে গেলেন। এদিকে জগৎ শেঠের মা যথারীতি নদীতে স্নান করতে গিয়ে নিজে ডুবে দেহত্যাগ করলেন। আর মা লক্ষ্মী চিরকালই অচলা হয়ে জগৎ শেঠের গৃহে রয়ে গেলেন, কারণ তিনি তার জগৎ শেঠের মায়ের কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। এই কাহিনী আমাদের এটাই শেখায় যে নিষ্ঠা এবং ভক্তির মাধ্যমে যে কেউ মা লক্ষ্মীর কাছ থেকে কৃপা লাভ করতে পারে। ভিডিওর প্রথমেই বলেছিলাম ভিডিওটি শেষ হয়ে যাওয়ার পর আমি কিছু আপনাদের টোটকা দেব। এখন সেই বিশেষ কিছু টিপসই দিচ্ছি। এই কোজাগরীর রাত্রে পূজা করবার পর নারকেলের জলে চিপিটক অর্থাৎ চিঁড়ে ভিজিয়ে তা ভক্ষণ করুন, এতে শ্রীবৃদ্ধি হয়। মাকে অবশ্যই 5টি লক্ষ্মী করি একটি লাল চেলি বা গোলাপি চেলিতে মুড়ে মাকে দিন, তাতে 2টি এলাচও দেবেন। এটির মাধ্যমে শ্রীবৃদ্ধি এবং সমৃদ্ধি লাভ হয়। বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। রাত্রে জাগতে চেষ্টা করুন। মিষ্টি যেমনি মাকে খিচুড়ি, পায়েস এসব জোগাড় করে দিই, মাকে এসব ভোগ অর্পণ করুন। ঝগড়া বিবাদ এই দিন এড়িয়ে চলুন। যদি দৌড়ে কোনো গরিব দুঃখী আসেন তাহলে তাকে অল্প কিছু দান করুন। বিশ্বাস হয় যে এই রাতে চাঁদের আলোয় পায়েস খেলে বিশেষ ফল লাভ হয়। লক্ষ্মী বাড়িতে আসেন আলপনা দেখে সারা বছর ধন ও ধান্য সমৃদ্ধি পেতে, তাই এই পুজো অত্যন্ত ফলপ্রদ। আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনি কোজাগরী লক্ষ্মী পুজো সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছেন। মা লক্ষ্মী আপনাদের সকলের জীবনেই সুখ, শান্তি ও সমৃদ্ধি বর্ষণ করুন। মা লক্ষ্মীর উদ্দেশ্যে আসুন সবাই মিলে একবার বলি, জয় মা লক্ষ্মী। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং চ্যানেলের পাশে যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই প্রেস করুন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে সর্বাগে নোটিফিকেশন যাবে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে দেবী কালীর নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।